বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। রাত পোহালেই বাংলার বেশ কয়েকটা জেলায় ধেয়ে আসছে ভয়ঙ্কর বৃষ্টি, জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই নিম্নচাপ অক্ষরেখার জেরে পরপর টানা দুদিন রেড অ্যালার্ট জারি করা হয়েছে 4 জেলার জন্য। এছাড়া একাধিক জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে এর মধ্যে কিন্তু দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে কয়েকটা জেলাতে। তবে আগামী 21শে জুলাই থেকে ফের দক্ষিণবঙ্গে আসছে নতুন একটি নিম্নচাপ। যেই নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে 9 জেলাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে এবং দক্ষিণবঙ্গে 21 থেকে 23 তারিখ পর্যন্ত অর্থাৎ টানা 3 দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলার মধ্যে। আবহাওয়া দপ্তর থেকে আপডেট দেওয়া হচ্ছে মৌসুমি অক্ষরেখা সেটা এই মুহূর্তে পাঞ্জাব থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাঞ্জাবে অমৃতসর এবং তারপরে উত্তর ভারত হয়ে এটা ঝাড়খণ্ডের মধ্যে প্রবেশ করেছে, ঝাড়খণ্ডের রাঁচির ওপর দিয়ে। তারপরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দীঘার ওপর দিয়ে এটা উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। অন্যদিকে উত্তর বিহার থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত আরও একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে, যেটা উত্তর বিহারের পর ঝাড়খণ্ড এবং তারপরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত এই নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এছাড়া একাধিক ঘূর্ণাবর্ত রয়েছে দেশের বিভিন্ন অংশে। তো এই সব অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের কারণে মূলত মৌসুমি অক্ষরেখা এবং সেই সঙ্গে এই নিম্নচাপ অক্ষরেখার জেরে উত্তরবঙ্গে মারাত্মক বৃষ্টি হবে বেশ কয়েকটা জেলায়, পাহাড় এবং ডুয়ার্সের মধ্যে, যেখানে 20 সেন্টিমিটার বেশি বৃষ্টি হতে পারে। আগামী 20 জুলাই পর্যন্ত উত্তরবঙ্গের দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে, তারপরে আস্তে আস্তে বৃষ্টি কিন্তু কিছুটা কমতে পারে। তবে দক্ষিণবঙ্গে আগামী 21 জুলাই থেকেই দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন করে যে স্পেশাল বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম এই মুহূর্তে রয়েছে, একই সঙ্গে এই মুহূর্তে স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, কোন কোন অঞ্চলে মেঘের সমাগম হয়েছে এবং আগামী সময় বৃষ্টির সম্ভাবনা আছে। পশ্চিমবঙ্গের 23টা জেলার জন্য নতুন করে কি কি ওয়েদার ওয়ার্নিং জারি করা হলো, কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে পারে, কোথায় কোথায় অত্যাধিক ভারী বৃষ্টির সম্ভাবনা আছে, রেড অ্যালার্ট কোন কোন জেলার জন্য, অরেঞ্জ অ্যালার্ট কোন কোন জেলায় দেওয়া হয়েছে, একই সঙ্গে গত 24 ঘন্টায় রাজ্যের প্রত্যেক জেলাতে কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে, সমস্ত কিছু আপনাদের পরপর জানাবো এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলা নামটি কমেন্টে লিখে রাখবেন, তাহলে আপনাদের জেলার আবহাওয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট আপনারা সবার প্রথমে জানতে পারবেন। আমরা দেখে নেব আজকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন নাম্বার 44 জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে। তো সাবজেক্টে বলা হয়েছে এনহ্যান্সড রেনফল অ্যাক্টিভিটি ওভার দ্য ডিস্ট্রিক্টস অফ নর্থ বেঙ্গল। উত্তরবঙ্গের জেলাগুলোই বৃষ্টি কিন্তু বাড়তে চলেছে। দেখে নেব ডিটেলসে কী বলা হয়েছে। বলা হচ্ছে লো প্রেশার এরিয়া অর্থাৎ নিম্নচাপ অঞ্চল যেটা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিমভাগ এবং সংলগ্ন উত্তর ঝাড়খণ্ডের ওপর অবস্থান করছিল সেটা কিন্তু দুর্বল হয়ে পড়েছে। এর সঙ্গে যুক্ত সাইক্লনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত সমুদ্রপৃষ্ঠ থেকে 4.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে মৌসুমি অক্ষরেখা অর্থাৎ মনসুন ট্রাপ সেটা এই মুহূর্তে অমৃতসর থেকে বলা হচ্ছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাঞ্জাবে অমৃতসরের পর কার্নাল, তারপরে হারদই, তারপরে রাঁচি, ঝাড়খণ্ডের রাঁচির ওপর দিয়ে তারপরে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে, পশ্চিমবঙ্গের দীঘার ওপর দিয়ে। এটা বলা হচ্ছে দক্ষিণ পূর্ব দিকে বাঁক নিয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া বলা হচ্ছে নতুন একটা নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে উত্তর বিহার থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত। উত্তর বিহারের পর ঝাড়খণ্ড, তারপরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, এই সমস্ত অঞ্চল হয়ে এটা উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। তো বলা হচ্ছে এই সব একাধিক ওয়েদার সিস্টেমের কারণে কিন্তু অত্যাধিক ভারী বৃষ্টির সম্ভাবনা আছে, অর্থাৎ 20 সেন্টিমিটার বেশি বৃষ্টির সম্ভাবনা আছে উত্তরবঙ্গের বেশ কয়েকটা জেলাতে। মূলত আজকে এবং আগামীকাল 19 জুলাই পর্যন্ত এই অত্যাধিক ভারী বৃষ্টি হবে পাহাড় এবং ডুয়ার্সের মধ্যে। এছাড়া 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে উত্তরবঙ্গের মধ্যে কয়েকটা জেলাতে আগামী 20 জুলাই। সেই সঙ্গে বলা হচ্ছে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি বাড়বে আগামী 21 থেকে 23 জুলাই। এই সময়টা দক্ষিণবঙ্গে নতুন একটা নিম্নচাপ তৈরি হতে পারে, তার জেরে
একাধিক জেলাতে দক্ষিণবঙ্গের মধ্যে ভারী বৃষ্টি হবে, অর্থাৎ 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে 21 থেকে 23 জুলাই, ওই 3 দিন। এবারে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আরব সাগর এবং বঙ্গোপসাগরে বিক্ষিপ্ত কিছু মেঘ ভেসে বেড়াচ্ছে। তবে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম ভারতে গুজরাট, সেই সঙ্গে রাজস্থান, এই রাজ্যগুলো বাদে দেশের একটা বিস্তীর্ণ অংশে কিন্তু মেঘলা আকাশ রয়েছে। দক্ষিণ ভারতের প্রত্যেকটা রাজ্যে কিন্তু মেঘলা আকাশ, বৃষ্টিপাত খুব একটা না হলেও বিক্ষিপ্তভাবে কিছু কিছু অংশে ভারী মেঘ রয়েছে। বেশিরভাগ রাজ্যে কিন্তু মেঘলা আকাশ রয়েছে, মেঘাচ্ছন্ন মতো রয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পশ্চিম ভারত থেকে যেহেতু উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত মৌসুমি অক্ষরেখা এই মুহূর্তে বিস্তৃত রয়েছে, তাই এই অঞ্চলটায় কিন্তু প্রচুর বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে। বিশেষ করে উত্তরপ্রদেশের মধ্যে, মধ্যপ্রদেশের মধ্যে, তারপরে উত্তর ছত্তিশগড়, এছাড়া ঝাড়খণ্ড, বিহার, এই রাজ্যগুলো কিন্তু ভালো পরিমাণে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে, বৃষ্টিপাতও কিন্তু হচ্ছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এই মুহূর্তে আবহাওয়া মোটামুটি পরিষ্কার রয়েছে। প্রত্যেকটা জেলাতেই হালকা হালকা উড়ো মেঘ রয়েছে এবং সেই উড়ো মেঘে খুব একটা বৃষ্টি হচ্ছে না, হালকা কোথাও কোথাও মেঘ দাঁড়িয়ে গেলে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। বাকি প্রত্যেকটা জেলাতে কিন্তু আবহাওয়া মোটামুটি পরিষ্কার। কিছু কিছু অংশে বিক্ষিপ্ত লোকাল মেঘ থেকে বৃষ্টি হয়েছে, মূলত মুর্শিদাবাদের মধ্যে কিছু কিছু অংশে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, ডোমকল, বহরমপুর, তারপরে মুর্শিদাবাদ, হরিহরপাড়া, এই অঞ্চলগুলো আজকে দুপুরের পরপর বৃষ্টিপাত হয়েছে। এছাড়া বাকি আমরা দেখতে পাচ্ছি কোথাও তেমন বৃষ্টিপাত হয়নি, কোথাও কোথাও হলে কিন্তু চিটে ফোটা বৃষ্টিপাত হয়েছে। যেমন আমরা দেখতে পাচ্ছি উত্তর 24 পরগনার মধ্যে বনগাঁ সাইডে কিছুটা হয়েছে বৃষ্টি হয়েছে, আর কোথায় বৃষ্টি হয়েছে গোপালনগর, ওই সমস্ত দিকে কিছুটা হালকা বৃষ্টিপাত হয়েছে। এছাড়া বেশিরভাগ জেলাতেই কিন্তু মূলত পরিষ্কার আবহাওয়া। আগামীকালও কিন্তু এরকম আবহাওয়ায় থাকবে, তবে 21শে জুলাই থেকে বৃষ্টিপাত বাড়বে দক্ষিণবঙ্গে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী ঝাড়খণ্ডে কিন্তু ভারী মেঘ রয়েছে, রাঁচির মধ্যে, মেদিনীনগর, তারপরে আমরা দেখতে পাচ্ছি এদিকে দুমকা, তারপরে গিরিধি, দেওঘর, এই অঞ্চলগুলোই ভারী মেঘ রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি রামগড় এবং দক্ষিণ পশ্চিম ঝাড়খণ্ড, এই অঞ্চলটা কিন্তু ভারী মেঘ রয়েছে। এছাড়া উত্তরবঙ্গের ছবিটা আপনাদেরকে দেখাবো, যেখানে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে আংশিক মেঘলা আকাশ থাকলেও পাহাড় এবং ডুয়ার্সে কিন্তু ভারী মেঘ, বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী মেঘ রয়েছে। রাতে ফের নতুন করে মেঘ তৈরি হবে এবং রাত থেকে আগামীকাল সকাল পর্যন্ত উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর, এই জেলাগুলো কিন্তু মারাত্মক লেভেলে বৃষ্টিপাত হবে। বিশেষ করে জলপাইগুড়ি, কোচবিহার, সেই সঙ্গে আলিপুরদুয়ার, দার্জিলিং এবং কালিম্পং, এই জেলাগুলো কিন্তু রেকর্ড বৃষ্টি নামের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের প্রত্যেকটা রাজ্যে কিন্তু মেঘলা আকাশ রয়েছে, বৃষ্টিপাত এই মুহূর্তে খুব একটা হচ্ছে না। তবে ওই রাজ্যগুলোর মধ্যে অর্থাৎ আসাম, মেঘালয়ের মধ্যেও কিন্তু ভারী বৃষ্টি হবে রাতে এবং ভোরের দিকে। সেই সঙ্গে ত্রিপুরাতে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আংশিক মেঘলা আকাশ। বাংলাদেশের মধ্যে বিশেষ করে রংপুরের দিকে এবং রাজশাহীর দিকে ও সিলেটের দিকে কিছুটা মেঘলা মেঘলা থাকলেও বাকি বাংলাদেশে কিন্তু ওই দক্ষিণবঙ্গের মতো হালকা হালকা উড়ো মেঘ ভেসে বেড়াচ্ছে, খুব বেশি ভারী মেঘ নেই। রাতে বাংলাদেশের মধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং রাজশাহীর মধ্যে কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে। বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে রংপুর, সেই সঙ্গে রাজীবপুর, তারপরে এই যে ময়মনসিংহ, সিলেট, এই বিভাগগুলো কিন্তু বেশি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবারে ম্যাপ থেকে আপনাদেরকে দেখাবো পশ্চিমবঙ্গের 23টা জেলার জন্য নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে এবং তারপর আগামীকাল 19শে জুলাই 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এই 4 জেলায় কিন্তু অত্যাধিক ভারী বৃষ্টি হবে, অর্থাৎ 20 সেন্টিমিটার বেশি বৃষ্টি হবে এই 4 জেলাতে। এছাড়া কোচবিহার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। অন্যদিকে উত্তর দিনাজপুর জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি, হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। দক্ষিণ দিনাজপুর, মালদার মধ্যে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা থাকছে। এছাড়া উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই হালকা ঝোড়ো হাওয়া থাকতে পারে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। অন্যদিকে দক্ষিণবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর 24 পরগনা, এই জেলাগুলোই কোনো ওয়ার্নিং নেই। তবে বাকি জেলাগুলো অর্থাৎ মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, এই সব জেলার মধ্যে দু একটা জায়গায় বিক্ষিপ্তভাবে লোকাল লেভেলে মেঘ তৈরি হয়ে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে বিক্ষিপ্তভাবে ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। এরপরে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল 19শে জুলাই 2026 সকাল 8:30 থেকে 20 জুলাই 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে একই রকম বৃষ্টিপাত থাকবে।
মূলত জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই দুই জেলাতে কিন্তু অত্যাধিক ভারী বৃষ্টির রেড অ্যালার্ট দেওয়া হয়েছে। এছাড়া দার্জিলিং কালিম্পংয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির রেড অ্যালার্ট দেওয়া হয়েছে। আর কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। অন্যদিকে উত্তর দিনাজপুর জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। দক্ষিণ দিনাজপুর মালদার মধ্যে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা থাকছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের মধ্যে বেশিরভাগ জেলায় কিন্তু আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকবে। নদিয়া, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোয় কোনো ওয়ার্নিং নেই। তবে পশ্চিমাঞ্চলের জেলাগুলো পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোয় হালকা ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। সঙ্গে দু একটা জায়গায় লোকাল লেভেলে বিক্ষিপ্ত মেঘ থেকে বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টিপাত হতে পারে বজ্রবিদ্যুৎ সহ। তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে ওই জেলাগুলোর জন্য। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 20 জুলাই 2026 সকাল 8:30 থেকে 21 জুলাই 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। অন্যদিকে উত্তর দিনাজপুর জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। দক্ষিণ দিনাজপুর, মালদার মধ্যে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রামে কোনো ওয়ার্নিং নেই। তবে বাকি জেলাগুলো অর্থাৎ নদিয়া, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়ার মধ্যে হালকা ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 21 জুলাই 2026 সকাল 8:30 থেকে 22 জুলাই 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কালিম্পং এবং জলপাইগুড়ি এই দুই জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বাকি উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অর্থাৎ বুঝতেই পারছেন 21 জুলাই থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত কিন্তু কিছুটা হলেও কমে যাবে। তারপরে দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি 21 জুলাই থেকে বৃষ্টিপাত বাড়বে। মূলত নদিয়া, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, বাংলাদেশ লাগোয়া এই 3 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর বাকি দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাত হতে পারে। গোটা দক্ষিণবঙ্গেই হলুদ সতর্কবার্তা থাকছে। সাথে গোটা দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই হালকা ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 22 জুলাই 2026 সকাল 8:30 থেকে 23 জুলাই 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে। তবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে কোনো ওয়ার্নিং নেই। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদার মধ্যে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গে প্রত্যেক জেলায় কিন্তু হালকা ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া উপকূলবর্তী দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুরে ঝোড়ো হাওয়ার গতিবেগ বেশি থাকবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এই দুই জেলার মধ্যে। একই সঙ্গে উপকূলবর্তী পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই 5 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে ওই দিন। এরপরে দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 23 জুলাই 2026 সকাল 8:30 থেকে 24 জুলাই 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের কোনো জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না। গোটা উত্তরবঙ্গ জুড়ে নো ওয়ার্নিং জোন তৈরি হবে। অন্যদিকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়বে। বলা হয়েছে প্রত্যেক জেলাতেই হালকা ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা প্রত্যেক জেলার জন্যই থাকছে। এর মধ্যে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই 4 জেলায় কিন্তু ঝোড়ো হাওয়ার মাত্রা বেশি থাকবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এই 4 জেলাতে। একই সঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা আছে বাঁকুড়া জেলার মধ্যে। সেই সঙ্গে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা এই 5 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এরপরে দেখুন বন্ধুরা, 24 জুলাই 2026 সকাল 8:30 থেকে 25 জুলাই 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের কোনো জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না। দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্ত হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বলা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই 3 জেলায় 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া থাকবে। আর বাকি প্রত্যেক জেলাতেই 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে হালকা ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। সর্বশেষে আমরা দেখে নেব গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণের জেলায় জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দার্জিলিংয়ে বৃষ্টি হয়েছে 12.6 mm, কালিম্পংয়ে 13.2 mm, জলপাইগুড়ি 27.9, আলিপুরদুয়ারে 87.8 mm, কোচবিহারে 46 mm, তারপরে উত্তর দিনাজপুর 21 mm, দক্ষিণ দিনাজপুরে 33.3, মালদায় 5.9 mm,
মুর্শিদাবাদে 16.2, নদিয়া 2.9, বীরভূমে 17.8, পশ্চিম বর্ধমান 4.7, পূর্ব বর্ধমান 9.1 mm বৃষ্টি হয়েছে পুরুলিয়াতে 6.1 mm, বাঁকুড়া 10.6, হুগলি 1.1, উত্তর চব্বিশ পরগনা 1.2, হাওড়া 1 mm, কলকাতা 1.3 mm। এছাড়া পশ্চিম মেদিনীপুরে 6.3, পূর্ব মেদিনীপুরে 0.7, ঝাড়গ্রামে 5.1 mm এবং দক্ষিণ চব্বিশ পরগনায় 2.6 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এছাড়া বেশি বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গের মধ্যে আলিপুরদুয়ারের জয়বীরপাড়া, সেখানে 139.4 mm বৃষ্টি হয়েছে। তারপরে রায়ডাক টি এস্টেট 136.2 mm, সংকোচ 132.2 mm, কুমারগ্রাম টি এস্টেট 120.9, তারপরে বক্সাদুয়ার 116.6, নিউল্যান্ডসে 116.2, তারপরে হাসিমারা 115.4, গোপালপুর 109 mm, তারপরে সংকোচ টি এস্টেট 105.8 mm বৃষ্টি হয়েছে। জলপাইগুড়ি ধূপগুড়ি সেখানে 101.8 mm বৃষ্টি হয়েছে। আলিপুরদুয়ারের চেপান 101.2 mm, তারপরে দিমা 89 mm, ফালাকাটা 81.4, কোচবিহারে ঘুঘুমারি সেখানে 79.6 mm বৃষ্টি হয়েছে। মাথাভাঙা 73.8 mm বৃষ্টি হয়েছে। আলিপুরদুয়ারে সুভাষিনী টি এস্টেট 70.6, তারপরে জলপাইগুড়ি ধারালা ভ্যালি 70.2, আলিপুরদুয়ারে আর্যমান 66 mm এবং মাঝের ডাবরি 64.8 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। দক্ষিণবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বীরভূমের সিউড়িতে 44.8 mm বৃষ্টি হয়েছে, মুর্শিদাবাদের আমতলা 43 mm, বীরভূমে তিলপাড়া ব্যারেজ 41.2 mm এবং সিউড়ি সিডব্লিউসিতে 40.8 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।